দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবন উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই অর্থ স্টার্টআপ তহবিল হিসেবে নারী উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ তৈরিতে ব্যবহার করা হবে। বৃহস্পতিবার ১১ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইসিটি খাত বাংলাদেশকে উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের জিডিপিতে এই খাতের অবদান ১-২% হলেও আগামী ৫ বছরে তা ১০% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আরও জানান, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ১০০ দিনের মধ্যে বিমানবন্দর, ৭টি রেল স্টেশন ও আন্তনগর ট্রেনে উচ্চগতির ফ্রি ইন্টারনেট চালু করা হয়েছে। গত ৪ মাসে ৪১ লাখ নতুন 4G সংযোগ এবং ৪ লাখ ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শহর ও গ্রামাঞ্চলে ১০০ Mbps থেকে ১ Gbps গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার DPI, ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ডিজিটাল সেবা সহজ ও নিরাপদ হয় এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে ওঠে। এছাড়া সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে দেশ-বিদেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের নিয়ে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। সরকার বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশকে একটি গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে।